নমস্কার বন্ধু। আপনি কি চান বিনা পয়সায় আপনার যদি যে কোনো রোগ বা জ্বর আর জ্বালা হয় তখন আপনি তাকে ঠিক করতে? তো তাই আজকে একটি এমন উদ্ভিদ নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, যেটা দ্বারায় হঠাৎ যদি কোনো জ্বর বা মাথা ব্যথা হয়ে যায়, সর্দি কাশি, তখন এই প্রয়োগটা করে কিন্তু আপনি তুরন্ত আরাম পাতে পারেন। কারণ এটি একটি এমন উদ্ভিদ, এই উদ্ভিদের সাহায্যে অনেক ধরনের রোগ সারানো যায়। প্র্যাকটিক্যালি এটা করা হয়ে থাকে এবং করা হয়েছে, তাই আপনাদের সম্মুখে এই জিনিসটি আমি তুলে ধরেছি এবং দেখাতে এসেছি লোকেশনে। তো এই জিনিসটি প্রয়োগ করার আগে কয়েকটি জিনিস আপনাকে জানতে হবে। এই যে আমরা রাস্তা ধারে যে সমস্ত গাছপালা দেখি, তো এই গাছপালাকে আমরা ঘাস ফুস বা যে কোনো গাছপালা বলে আগাছা ভাবে সেটা কিন্তু ছুঁড়ে ফেলে দিয়ে থাকি, কিন্তু সেটার প্রয়োগ বিধি আমরা জানবার চেষ্টাও করি না আর সেটা কি জানিও না। আর তাই আমরা যখন অসুবিধায় পড়ি, ডাক্তারখানায়, হসপিটালে যেতে হয় আর বহু টাকা দিয়ে সেই রোগটিকে শেষ করতে হয়। তো এমনই উদ্ভিদ আছে যাতে আপনার এক টাকাও খরচ হবে না, বিনা পয়সাতেই আপনি কিন্তু ভালো হতে পারবেন। বাড়িতে কয়েকটি জিনিস আছে, সেই বাড়ি থেকে কয়েকটি জিনিস আপনাকে নিতে হবে। আর মাত্র এই যে গাছ দেখাবো আমি আপনাদেরকে, সেই গাছের মাধ্যমে কিন্তু সেই রোগগুলো শেষ করা যায়। তো সেই গাছটি দেখাবার আগে বন্ধু আপনাদের কাছে একটাই অনুরোধ যে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন, কারণ আমরা বহুত কষ্টতে এই সব গাছকে চিনেছি বা জেনেছি এবং এগুলোকে রিসার্চ করার পরে এগুলো ব্যবহার করা হয়েছে, অনেকবার ওষুধ ব্যবহার করা হয়েছে, অনেক লোককে ভালো করা হয়েছে, তারপরেই এগুলো আপনাদের সম্মুখে নিয়ে আসা হয়েছে। তাই মানে সেটার জন্যই লাইকটি করতে বলছি। আর যারা এই সমস্ত জিনিস শিখতে চান বা আরও জানতে চান বেশিরভাগ ক্ষেত্রে, তখন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। তাহলে কি হবে যে যখন যখন আমি ভিডিও আপলোড করব, সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন আর আপনি পেয়ে সেই প্রয়োগগুলো শিখতে পারবেন। কারণ এই আমাদের এই চ্যানেলে, মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেলে, অনেক ধরনের গাছ গাছড়া, মন্ত্র, যে কোনো মন্ত্রতন্ত্র শেখানো হয়, ডাইরেক্টলি শেখানো হয় এবং হোয়াটসঅ্যাপ থ্রুও শেখানো হয়। আর যে কোনো প্রকারেই মানে আপনি আসতেও পারবেন খুব সহজে। যেমন অনেক লোক ফোন করেন যে দূর অনেক বাড়ি, আমাদের বাড়ি অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে, ঠিক আছে? ঝাড়খণ্ড হলে কি হবে, কিন্তু আসার তো সুবিধা আছে, এখন দেশ থেকে বিদেশ মানুষ চলে যায়, কিন্তু ঝাড়খণ্ড একটা খুব বেশি দূর জায়গা নয়। তাই যদি কারো জরুরত হয় বা দরকার হয়, তখন অবশ্যই কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, নিচে ডিসক্রিপশন বক্সে তার নম্বর আছে, সেখান থেকে, আর না হয় কমিউনিটি পোস্টে দেখবেন, কমিউনিটি পোস্টেও আছে। তো সেখান থেকে আপনি নম্বর নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে তার সলিউশন জানতে পারেন বা নিজেও করতে পারেন এই প্রয়োগগুলো। তো আসুন আমি সেই গাছটি দেখাচ্ছি। দেখুন এইদিকে যে আমাদের ঝাড়ে ঝোপে অনেক ধরনের গাছ দেখা যাচ্ছে। এই গাছের কিন্তু প্রত্যেকটি গাছের আলাদা আলাদা প্রয়োগ আছে। যে প্রয়োগ যদি কেউ জানতে পারে, তো খুব সহজেই তার প্রয়োগটি নিজে নিজেই তারা করতে পারবেন। তো আসুন এই গাছটির নাম আপনার এলাকায় প্রথমে কি বলে সেটি আপনি দেখাবেন, লিখে দিবেন কমেন্টে, তাহলে কি হবে। দেখুন এইটি গাছ, এই গাছটি, এর ফুলটি দেখুন কেমন দেখা যায়। এই যে এই গাছটাতে দেখুন ভালো দেখাচ্ছে যে হলদে রঙের ফুল হয়েছে, ঠিক আছে? এই যে হলদা ফুল এই গাছটির, হ্যাঁ। আর এর পাতাগুলো দেখুন কেমন, এই দেখুন। এই গাছটি আপনার এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তাহলে সবাই লোক চিনতে সুবিধা হবে। কারণ আমাদের ভাষায় বা আমরা গ্রামীণ ভাষায় এই গাছটিকে আমরা ঝুনঝুনি বলি। তো ঝুনঝুনি গাছ অনেক অনেক ভিডিওতে দেখেছি আলাদা আলাদা গাছকে ঝুনঝুনি গাছ বলে থাকেন, কিন্তু আমরা এই গাছটাকেই ঝুনঝুনি গাছ বলে থাকি। কারণ এই গাছে এমনই ফল আছে যেটা ঝুনঝুন ঝুনঝুন বাজতে থাকে। দেখুন এইখানে যে ফলগুলো রয়েছে, এই যে এইখানে ফল আছে, এই ফলগুলো, এই যে এই ফলগুলো হচ্ছে ঝুনঝুনি ফল। এই যে এইগুলো, এইগুলো, এগুলো যখন বাজানো হয় তখন ঝুনঝুন ঝুনঝুন একটি আওয়াজ হয়। তো তাই এই গাছের নাম হচ্ছে ঝুনঝুনি গাছ আমরা বলে থাকি। তো আপনার এলাকায় যে কি বলে সেটা আমি জানি না, তো আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তাহলে আরও যে অন্যান্য লোক ভিডিওটি দেখবে তারাকে এই জিনিসটি বুঝতে সুবিধা হবে। আর এটার প্রয়োগটা আমি বলছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখুন এই বীজটার ভিতরে, এই ফলটার ভিতরে এমন কয়েকটি বীজ আছে, ছোট ছোট ডালের মতন বীজ। এই যে বীজ, এর বীজটাও কিন্তু খাওয়া যায়, ঠিক আছে? এই বীজটা খেলে কিন্তু কোনো ক্ষতি করে না, বরঞ্চ উল্টা লাভ হয় আমাদের। দেখুন এই যে বীজ, এরকম ধরনের বীজ, এই বীজটা খেলেও কিন্তু লাভ পাওয়া যায়। আর এই যে যেমন বললাম, যে কোনো রোগ মানে কি জ্বর এবং মাথা ব্যথা যদি হয়, তখন এই এর গাছের কিছুগুলো পাতা আপনি নেবেন, কিছুগুলো পাতা নেবেন এইভাবে। এই পাতা নিয়ে এটিকে কি করতে হবে,
মানে পরিমাণে নেবেন, অনেক কম মাত্রায় তো হবে না, একটু বেশি পরিমাণে নেবেন। যদি কারো মাথা ব্যথা হয় হঠাৎ, রাত্রের বেলা হয়, দিন বেলা হয়, যে কোনো টাইম হতে পারে, তো ডাক্তারখানা যাতে সময় লাগবে আর পয়সা লাগবে। যখন পয়সা থাকবে না বা বিনামূল্যে আপনি করতে চান, এই কিছুগুলো পাতা নেবেন, এগুলোকে ভালো সুন্দর করে ধুয়ে নেবেন, ধোয়ার পরে শিল লোড়া দিয়ে বেটে এটাকে পুরা পেস্ট তৈরি করবেন, বা শিল লোড়া না থাকলে যে কোনো হামাদিস্তাতেও কুটে সেটাকে পেস্ট তৈরি করতে পারেন। তো অবশ্যই এর মধ্যে 3টি রসুন দেওয়া হয়, 3টি মাত্র রসুনের ফুড়ি যেটা আপনার বাড়িতে পাওয়া যায়, সেই রসুনের ফুড়ি 3টি দিবেন এবং এড করে দিবেন এই পেস্টটার সাথে, এবং সেই মাথার উপরে তাকে লেপ দিতে হবে। অবশ্যই যদি হালকা গরম করতে পারেন, উষ্ণ গরম, তাহলে তো আরো খুব ভালো হয়। আর যদি গরম করার সময় নেই আপনার হাতে, তাহলে আপনি না গরম করেও সেটিকে এইভাবে লেপ দিয়ে দিবেন। আর সেই যে সেই বাঁটার যে জলটি হবে বা এটির যে অল্প একটু মানে সেই পেস্টটি, সেটি তাকে খাইয়ে দেবেন। খাইয়ে দিলে অনেক দ্রুত কাজ করে, এবং জ্বর বলুন বা সর্দি কাশি দুইটাই কাজ করে, এবং মাথা ব্যথা, মাথা যন্ত্রণায় তুরন্ত আরাম পাওয়া যায় এই গাছটার দ্বারায়। তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন গাছটা আপনার এলাকায় কি বলে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং চ্যানেলে প্রথমবার যদি এসেছেন আপনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। আর যদি কোনো রকম অসুবিধা বুঝতে পারেন, তো নিচে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি তার বলে দেব সেটি কেমনভাবে কি করা যায়। ঠিক আছে, তাহলে বন্ধু, নমস্কার, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার এবং ধন্যবাদ।